মহিষতী রাজবংশের এক অভিশপ্ত দাসত্বের প্রতীক। যে তলোয়ার একবার খাপ থেকে বের হলে রাজরক্ত ছাড়া শান্ত হয় না। সারা বিশ্ব জানে কাট্টাপ্পা বাহুবলীকে মেরেছে, কিন্তু আপনি কি জানেন তলোয়ারটা আসলে কাট্টাপ্পার ছিলই না। ইতিহাস বলছে 500 বছর আগে কাট্টাপ্পার পূর্বপুরুষরা এক তান্ত্রিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। তারা কথা দিয়েছিল এই বংশের প্রতিটি সন্তান রাজপরিবারের রক্ষক হবে, কিন্তু বিনিময়ে তান্ত্রিক সেই তলোয়ারে এমন এক রক্ততৃষ্ণা ভরে দিয়েছিল যে রাজপরিবারের অন্যায় আদেশও পালন করতে তারা বাধ্য হবে। কাট্টাপ্পা আসলে এক জীবন্ত পুতুল ছাড়া আর কিছুই ছিল না। বাহুবলীর পিঠে তলোয়ার ঢোকানোর সময় কাট্টাপ্পার মুখটা ছিল যন্ত্রণায় নীল। তার শরীর তার কথা শুনছিল না। সেই মুহূর্তে ওই অভিশপ্ত তলোয়ার কাট্টাপ্পার পেশিগুলোকে নিয়ন্ত্রণ করছিল। এটা আনুগত্য নয়, এটা ছিল এক প্রাচীন জাদুর দাসত্ব যা কাট্টাপ্পাকে তার সবথেকে প্রিয় মানুষকে মারতে বাধ্য করল। বলা হয় বাহুবলীর মৃত্যুর পর সেই তলোয়ারটি 2 টুকরো হয়ে গিয়েছিল, কারণ মহিষতীর সবথেকে বড় বীরের রক্ত পান করার পর সেই অভিশপ্ত ধাতুর ভার আর সহ্য করতে পারেনি। আজও কি সেই তলোয়ারের আত্মা মুক্তি পেয়েছে? কি মনে হয় আপনাদের? সিনেমা তো বিনোদন দেয়, কিন্তু ফ্যাক্টস মিস্টারি আসল সত্যিটা ফাঁস করে। পরের পর্বে দেখাবো দেবসেনার সেই কয়লার আগুনের তান্ত্রিক রহস্য। সাবস্ক্রাইব করে তৈরি থাকুন, খেলা তো কেবল শুরু।